নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁচফোড়ন দিয়ে অপূর্ব এক কুমড়োর রেসিপি। কুমড়োর এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই আমি 300 গ্রাম কুমড়ো নিয়েছি। তার জন্য ছোট ছোট সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলু দিয়ে রেসিপিটা বানাতে পারো বা আলু ছাড়াও রেসিপিটা বানানো যেতে পারে। এরপর কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তবে অল্প অল্প খোসা রেখে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব। আর এই কুমড়োটা দেখো, একদম পাকা হলুদ ফ্রেশ কুমড়ো। এই রকম কুমড়োগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। অনেক কুমড়োর এই সুন্দর হলুদ রঙটা থাকে না, রঙটা একটু ফ্যাকাশে হয়। আমার মনে হয় সেই কুমড়োর থেকে এই কুমড়োটা যদি রান্না করা যায় তাহলে এর স্বাদও যেমন ভালো হয় তেমন দেখতেও বেশ সুন্দর লাগে। আলু আর কুমড়োটা কেটে নিয়েছি, তবে কুমড়োর থেকে তুলনামূলকভাবে আলুটা বেশ অনেকটা ছোট টুকরো করতে হবে, না হলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর কুমড়োটা একদমই গলে যাবে। কিছুটা পরিমাণে সয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, বেশ কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি, তবে এই ছোলাটা পুরোটা দেব না, কিছুটা দেব। যে পরিমাণে আমি সবজি, সয়াবিন বা ছোলা নিচ্ছি সেই পরিমাণ অনুযায়ী 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে অনবরত নাড়াচাড়া করে পাঁচফোড়নটা হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব, যাতে কোনোভাবেই এই মশলাটা পুড়ে না যায়। এদিকে খেয়াল রাখতে হবে, মশলাটা যদি পুড়ে যায় তখন স্বাদও ভালো হবে না, গন্ধও কিন্তু একদমই ভালো আসবে না। কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা ভেজে নিয়েছি। মশলার থেকে যখন একটা সুগন্ধ এসেছে তখন মশলাটা নামিয়ে রাখলাম। এরপর এই মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। মেথির পাতাটা দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নামিয়ে রাখলাম। এর চেয়ে আর বেশি সময় নিয়ে রাখার দরকার নেই, তাহলে মেথি পাতাটা পুড়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু গন্ধটা একদম ভালো আসবে না। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিনের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে সয়াবিনটা ভেজে তুলে রাখবো। এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি লালচে রং ধরিয়ে সয়াবিন ভাজার দরকার নেই। সয়াবিনটা ভেজে তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। তেলটা গরম হয়ে গেছে, এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে পাঁচফোড়ন। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হিং। তবে হিং দেওয়ার সাথে সাথেই আলুগুলো দিয়ে দেব, না হলে হিংটা পুড়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে না। আলু দিয়ে নাড়াচাড়া করে আর আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ অ্যাড করলাম। এরপর আলুগুলো হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখন কিন্তু কুমড়ো দেব না, আলুটা ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। পাঁচফোড়নটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে গুঁড়ো করে রাখলাম আর 2টো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা, সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে রাখছি। এদিকে দেখো আলুটা বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। আলুর মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর সাথেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তার কারণ আলুর সাথে আমি অল্প করেই লবণ দিয়েছিলাম। কুমড়োর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। টমেটোটা কিন্তু এখন নাড়াচাড়া করার দরকার নেই, ওপরে টমেটোটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। এখানে আমি 1 মুঠো মতো ছোলার ব্যবহার করেছি, কারণ ছোলাটা এখনই দিয়ে দিতে হবে, ছোলাটাও একটু সেদ্ধ হবে। ছোলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। বেশ দেখো, কুমড়োর থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে আলু কুমড়োর সাথে একটু কষিয়ে নিচ্ছি। তবে আদা বাটা না দিয়েও রেসিপিটা বানানো যায়, কোনো অসুবিধে নেই। 5 ফোড়ন গুঁড়োরই এত সুন্দর একটা গন্ধ আর স্বাদ আসে, এতেই কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যেমন কষানো হয়ে গেছে, তেমন দেখো টমেটোটাও একদম গলে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু জিরের গুঁড়ো। রেসিপিটার মধ্যে তো ধনের গুঁড়ো একদমই ব্যবহার করব না, সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। আর এরই সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, তবে এখানে আমি কাঁচা লঙ্কাগুলো গোটা রাখলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়েও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কার গন্ধটাই কিন্তু বেশ ভালো লাগে। এরপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে গেলে ফেরত আসছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু কুমড়োর তরকারি বেশ ভালো লাগে। দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথির পাতা। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা দেখো আলু চেপে তোমাদের দেখিয়ে দিলাম, সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা ঠিক এই রকম একটু গা মাখো রাখবো, কারণ সয়াবিন বা আলুর মধ্যে কিন্তু কিছুটা জল টেনে নেবে। এই রেসিপিটা চাইলে আরও একটু মাখো মাখো রাখতে পারো, কোনো অসুবিধে নেই। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। এর মধ্যেই দেখো বেশ অনেকটা ঘন হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটার থেকে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুমড়োর তরকারি রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।